প্রিয় ছাত্রছাত্রীগণ, আজকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে এসেছি। আমাদের ভারতের কে কে নোবেল পুরস্কার পেয়েছে, তাই না? ইন্ডিয়ান নোবেল প্রাইজ উইনার্স প্রথমে কে পেয়েছে, রিসেন্ট কে পেল, এই নিয়ে প্রশ্ন। তা দেখা যাক। তা প্রথমটা কি আছে? প্রথমটায় আছে রবীন্দ্রনাথ ট্যাগর। রবীন্দ্রনাথ ট্যাগর এ কত সালে পেয়েছে দেখা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। কত সালে? এই যে দেখা যাচ্ছে 1913 সালে প্রথম পেয়েছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। লিটারেচার বিভিন্ন বিষয়ে দেওয়া হয়, এ সাহিত্যের ওপর পেয়েছে। লিটারেচার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার জন্য পেয়েছে, খুব ইম্পর্ট্যান্ট। প্রথম কে পেয়েছে? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর। বা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছে? এটা একটা প্রশ্ন। কোন বিষয়ের ওপর? লিটারেচার বা সাহিত্যের ওপর। কিসের জন্য? গীতাঞ্জলি লেখার জন্য। দ্বিতীয় জনের নাম হচ্ছে সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন। সিভি রমন 1930 সালে। ওটা হচ্ছে আগেরটা 1913, তারপর 1930। ফিজিক্সের কোন বিষয়ের উপর পেয়েছে? ফিজিক্স, পদার্থবিদ্যা। তারপরে কে পেয়েছে? হরগোবিন্দ খোরানা। এটা বায়োলজির ওপর, জীবনবিজ্ঞানের ওপর গবেষণা করেছিল 1968 সালে। এটাও আমাদের জানতে হবে, বায়োলজির ওপর, মেডিসিন, বায়োলজি মেডিসিন, এই কথাটাই বলতে হবে। তারপরে তো মাদার টেরেজা নাম আমরা সবাই জানি, 1979 সালে পেয়েছে। এ শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে কিন্তু মাদার টেরেজা। তারপর আছে এস চন্দ্রশেখর, 1983 সালে, এও পদার্থবিদ্যা বা ফিজিক্সের ওপর পেয়েছে। তারপরে আছে অমর্ত্য সেন, 1998 সালে। এগুলো মুখস্থ করতে হবে কিন্তু, কে কত সালে পেয়েছে। এটা ইকোনমিক্স, অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন, আমরা সবাই জানি নাম। তারপর নাইপাল, এটা সাধারণত অনেকের জানা নেই, বিএস নাইপাল, এ 2001 সালে নোবেল পুরস্কার পেয়েছে। তারপর আছে 8 নম্বরে কি আছে? ভেঙ্কটরামন রামকৃষ্ণন, ভি রামকৃষ্ণন বলা হয়, 2009 সালে। তারপর হচ্ছে কৈলাস সত্যার্থী, এটা একটা ইম্পর্ট্যান্ট নাম। এ পেয়েছিল পাকিস্তানের যে মালালা ইউসুফজাই, সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী। তার কৈলাস সত্যার্থী কিন্তু অ্যালং উইথ মালালা ইউসুফজাই পাকিস্তানের, আর আমাদের ভারতের হচ্ছে কৈলাস সত্যার্থী। এরা একই সঙ্গে পেয়েছিল 2014 সালে। ভেরি রিসেন্ট না হলেও খুবই কাছাকাছি আর কি। আর এই যে লেখা আছে ইয়ংগেস্ট, সবচেয়ে কম বয়সে কে পেয়েছে যদি বলে নোবেল পুরস্কার, তাহলে বলতে হবে মালালা ইউসুফজাই, পাকিস্তানে বাড়ি। তারপর অভিজিৎ ব্যানার্জি, আমাদের বাঙালি অভিজিৎ ব্যানার্জি, 2019 সালে পেয়েছে অভিজিৎ ব্যানার্জি, তাই নাই কি? এই যে অভিজিৎ ব্যানার্জি হচ্ছে সবচেয়ে শেষে কারেন্টলি পেয়েছে অভিজিৎ ব্যানার্জি, এটা 2019 সালে। তো 2019 সালের পর আর কেউ নোবেল পুরস্কার পায়নি। তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, যে নোবেল পুরস্কার আমাদের ভারতের কে কে নোবেল পুরস্কার পেয়েছে তার একটা লিস্ট আমি দিয়ে দিয়েছি। এটা দেখে পড়াশোনা করবে, এটা লিস্টটা আরও ভালো করে দিয়ে দিচ্ছি। এই যে পুরোটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? এটা থেকে পড়ে মুখস্থ করে রাখবে। এটা কিন্তু ইন্টারভিউতেও জিজ্ঞেস করে, বা যে কোনো পরীক্ষায় এই নোবেল প্রাইজ সম্বন্ধে একটা প্রশ্ন সাধারণত থাকেই। থ্যাংক ইউ অল।